আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তো আজকে আমাদের আরো একটি পর্ব হাদিসের নামে জালিয়াতি বা প্রচলিত জাল হাদিস সিরিজের আমরা আলোচনা করছিলাম 9.2.2 এই বই থেকে, হাদিসের নামে জালিয়াতি, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বই। তো এখানে আমরা 15 নম্বর পয়েন্ট পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে 16 থেকে 20 ইনশাল্লাহ। 16 নম্বর পয়েন্ট, মহিলাদের মধ্যে প্রসিদ্ধ আছে যে সলাত আদায়ের পর জায়নামাজের প্রান্ত অবশ্যই উল্টে দিতে হবে, অন্যথায় শয়তান সেখানে সলাত আদায় করবে। শরীয়তে একথার কোনো ভিত্তি নেই। 17 নম্বর পয়েন্ট, প্রচলিত আছে স্বামী স্ত্রী এক পাত্রে দুধ পান করা নিষিদ্ধ, এতে তারা পরস্পরের দুধ ভাই বোন হয়ে যাবে, এটি ভিত্তিহীন ভ্রান্ত কথা। অজু করে শুকুর দেখলে অজু ভেঙে যায়, এটি ভুল কথা। মানে আজীব ব্যাপার ভাই, অজু করে আমি যদি শুকুর দেখি তাহলে নাকি অজু ভেঙে যাবে। মানে এর চাইতে হাস্যকর কথা আর কি হতে পারে আপনি বলেন। তারপর আরেকটি কথা প্রচলিত আছে যেটা এখানে উল্লেখ করা নাই, তবে সেটা হচ্ছে যে কেউ যদি শুকুরের নাম মুখে নেই, অর্থাৎ শুকুর বা সুর এই কথা যদি কেউ বলে, তাহলে নাকি 40 দিন পর্যন্ত তার মুখ নাপাক থাকবে, নামাজ হবে না, মানে ইত্যাদি কথা। মানে আজীব ব্যাপার। অথচ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকুরের নাম 4বার উল্লেখ করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকুরের মাংস হারাম করেছেন। যেমন এই আয়াতটা আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 173, তারপর সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, তারপর হচ্ছে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 145, তারপর হচ্ছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 115। তো এই 4বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরের নাম পবিত্র কোরআন মাজিদের মধ্যে নিয়ে এসেছেন। অথচ কিছু মানুষ বলে যে শুকরের নাম মুখে নিলে মানে 40 দিন কোনো ইবাদত কবুল হবে না, মুখ নাপাক হয়ে যাবে, তারপর শুকুর দেখলে নাকি অজু ভেঙে যাবে। না, আজীব ব্যাপার। হুম তারপর 19 নম্বর পয়েন্ট, অন্ধকারে সালাত আদায় জায়েজ নেই, এটা ভুল। তবে এটুকু খেয়াল করা আবশ্যক যে কিবলা থেকে অন্যদিকে মুখ না হয়ে যায়। অনেকে মনে করে যে অন্ধকারে নামাজ পড়া যাবে না, এটা এখানে উল্লেখ করা হয়েছে। 20 নম্বর পয়েন্ট, পেঁচা বা অমুক প্রাণী ডাক দিলে বালা মুসিবত নাজিল হয়, ভ্রান্ত কথা। আর মানে একটা প্রাণী যদি ডাকে, এখন কুত্তা যদি এখন ঘেউ ঘেউ করে, তো এতে আমার বালা মুসিবত হওয়ার কি আছে? হ্যাঁ, মানে কুত্তা বা পেঁচা বা মানে প্রাণী যদি ডাকে, তো এর সাথে মুসিবত হওয়ার মানে এটা কি, কানেকশনটা কি? অথচ মানুষ এগুলো মনে করে, আজীব ব্যাপার। হুম, মানে এই ধরনের মানুষের অনেক বিশ্বাস রয়েছে, এখনো রয়েছে। হ্যাঁ, এই জন্য আমাদের ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহমাহুল্লাহ তিনি এগুলো নিয়ে এসেছেন। তো এই যে এই ধরনের বিশ্বাস যে অমুক প্রাণী যদি ডাকে তাহলে অশুভ যাত্রা অশুভ হবে, বালা মুসিবত আসবে, এগুলো সব ভিত্তিহীন কথা প্রত্যেকটা। এবং এগুলো বিশ্বাস করলে ইমান ভেঙে যাওয়ার মতো আশঙ্কা থাকে। সুতরাং আশা করছি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আমরা পরবর্তী আরও 2টি এপিসোডে আমরা বাকিগুলো কমপ্লিট করব। সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তিতে রাখুন। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।